হাই, চলো আজকে আমরা পড়বো কি রুল অফ নাইনস। রুল অফ নাইনসের কাজ কি না, বার্ন এরিয়া ক্যালকুলেশন করা। কার বার্ন এরিয়া ক্যালকুলেশন করব? অ্যাডাল্ট বার্ন এরিয়া ক্যালকুলেশন করব। যদি আমরা ধরি এটা একটা কি অ্যাডাল্ট বডি পার্ট, তাহলে এই বডি পার্টের যে এরিয়াগুলো বার্ন হয় সেটাকে রুল অফ নাইনের সাহায্যে আমরা ক্যালকুলেশন করি। রুল অফ নাইন কেন নামকরণ করা হয়েছে? কারণ প্রত্যেকটা বডি পার্টকে আমরা সাধারণত 9% করে ধরি। এবারে দেখো, প্রথমে এই এরিয়াটা, এটা মানে হচ্ছে কি তোমার হেড এরিয়াটাকে ধরেছে 9%। এবারে কি বলেছে, এই সামনে বলা আছে যে 4.5% ইচ সাইড, মানে যদি আমরা সামনের দিকটা ধরি, হেডের সামনের দিকটা যেখানে ফেস আছে সেই দিকটা যদি ধরি তাহলে সেটা কত হবে? 4.5% হবে। আবার যদি ব্যাক সাইডটা ধরি সেটাও কত হবে? 4.5% হবে। টোটাল মিলে কত হলো? 9%। এরপর চলে আসে আমরা হ্যান্ডের ক্ষেত্রে, ঠিক আছে। হ্যান্ড ধরো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। এবারে রাইট হ্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে বলেছে 9%, টোটাল হ্যান্ডটা কি হবে? 9% হবে। 4.5% ইচ সাইড, মানে এই যে সামনের সাইডটা যদি বার্ন হয় অনলি তাহলে সেটা হবে 4.5%, ব্যাক সাইডটা যদি বার্ন হয় তাহলে 4.5%, এবং পুরোটা যদি বার্ন হয় তাহলে সেটা 9%। আবার এটা হচ্ছে কি কি হচ্ছে লেফট হ্যান্ড। তো এটাও পুরোটা বার্ন হলে 9%, মানে সামনের সাইডটা হলে কত হবে? 4.5%, ঠিক ব্যাক সাইডটা হলে কত হবে? 4.5%। তারপর আসি এটা কি এরিয়া, এটা হচ্ছে কি ট্রাঙ্ক এরিয়া। ট্রাঙ্ক এরিয়া মানে কোথা থেকে শুরু করে, এই নেক থেকে শুরু করে লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত। আবার পিছনের দিকে ব্যাক সাইডটাকেও আমরা ট্রাঙ্ক এরিয়া বলে থাকি। এবার বলেছে যদি ফ্রন্ট সাইডটা পড়ে, তাহলে এখান থেকে যদি তোমার ধরো নেক এরিয়া থেকে শুরু করে যদি লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত পড়ে, ফ্রন্ট সাইডটাকে আমরা কত ধরবো? 18%। আর ব্যাক এরিয়াটা যদি পুরোটা পড়ে তাহলে সেটাকে কত ধরবো? 18%। টোটাল ট্রাঙ্ক এরিয়াটা মানে সামনে এবং পেছনে মিলে, দুটো মিলে যদি বার্ন হয় তবে সেটাকে ধরবো 36%। এরপর আসি এই এরিয়াটাকে আমরা বলি জেনিটাল এরিয়া। এটাকে কাউন্ট করা হয় কত পার্সেন্ট ধরে? 1% ধরে। তারপর আসি আমরা কি লোয়ার এক্সট্রিমিটিতে বলেছে কি 9% ইচ সাইড, মানে ধরো এটা আমার হচ্ছে রাইট লেগ, তাহলে রাইট লেগের যদি ফ্রন্ট এরিয়াটা কেবলমাত্র বার্ন হয় তাহলে সেটা 9%, ব্যাক সাইডটা যদি বার্ন হয় তাহলে 9%, এবং টোটালটা মিলে কত হবে? 18%। ঠিক তেমনি ভাইস ভার্সা লেফট লেগের ক্ষেত্রেও সামনের সাইডটা যদি বার্ন হয় তাহলে 9%, এবং ব্যাক সাইডটা বার্ন হলে 9%, এবং টোটাল মিলে 80%। তাহলে টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 9%, আর এটা কত? 18 মানে 36%। এটা হচ্ছে যে 1%, আর এটা 18 36%। আবার এটা হচ্ছে কি 18%। তাহলে 36 প্লাস 9 প্লাস 1 মিলে আমার কত হচ্ছে? 100% হচ্ছে। এবারে এই সাইডে দেখো লেখা আছে বডি পার্ট আর সারফেস এরিয়া, মানে এই যে বোঝানোর জন্য এন্টায়ার হেড অ্যান্ড নেক, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে কত বলেছে? 9% বলেছে। তারপরে এন্টায়ার রাইট আর্ম যে এরিয়াটা সেটাকে বলেছে 9%। এন্টায়ার লেফট আর্ম এটাকে বলা আছে 9%। এন্টায়ার ট্রাঙ্ক মানে এইখান থেকে তোমার নেকের নিচ থেকে শুরু করে লোয়ার অ্যাবডোমেন বললাম আমি, এতটা পর্যন্ত কত পার্সেন্ট? 36%। গ্রয়েন এরিয়াটা মানে এই যে জেনিটাল এরিয়া যেটা, সেটা হচ্ছে 1%। এন্টায়ার রাইট লেগ হচ্ছে 18%, এন্টায়ার লেফট লেগ হচ্ছে 18%, দিয়ে পুরোটা মিলে কত হবে? পুরোটা আমার টোটাল করলে হবে 100%। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে একটা ছোট্ট লাইক এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।